আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আমি আজ আপনাদের রান্না করে দেখাবো কুরবানি ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি বোনা। কেউ কেউ বট বলে থাকেন, আঞ্চলিক ভাষায় এক একজন এক এক রকম বলে থাকেন। ভুঁড়ি বোনার জন্য আমি নিয়েছি হাফ কেজির মতো গরুর ভুঁড়ি। ভালোভাবে পরিষ্কার করে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে ভাপিয়ে পছন্দ মতো টুকরো করে নিয়েছি। ভুঁড়ি রান্নার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো দারচিনি, 4-5টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ভুঁড়ি ভাপানোর সময় লবণ দেওয়া হয়েছে, তাই বুঝে শুনে লবণ দিতে হবে। তেল উপরে উঠেছে, তাই আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ম্যাশ করে রাখা টমেটো। একটা টিপস বলে দিচ্ছি, যে কোনো ধরনের মাংস, ভুঁড়ি এই ধরনের রান্নায় ট্রাই করবেন টমেটোটা দেওয়ার জন্য, তাতে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমি ট্রাই করেছি ইজি রেসিপিতে ভুঁড়ি ভুনাটা দেখানোর জন্য। যারা নতুন রাঁধুনি, আশা করি তাদের খুব উপকারে আসবেন। আর যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন না, রান্না ভালো হয় না বলে, একবার হলেও আমার রেসিপি দেখে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনিও ভুঁড়ি প্রেমী হয়ে যাবেন। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ভুঁড়িগুলো। মশলার সাথে ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম টু হাই হিটে অ্যাটলিস্ট 5-6 মিনিট নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো, তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। গরুর ভুঁড়ি ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, যেন ভুঁড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে রাখতে হবে আধা ঘন্টার মতো। এর মধ্যে মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আমি জানি আমার মতো ভুঁড়ি অনেকেরই পছন্দ। আমার পরিবারের সবাই ভুঁড়ি খুব পছন্দ করেন, তাই আমরা শুধু কুরবানি ঈদে নয়, সারা বছরই মাঝে মধ্যে গরুর ভুঁড়িটা খেয়ে থাকি। আমার হাজব্যান্ড ভুঁড়ি ভাজাটা খুব পছন্দ করেন। এটা খুবই ইজি। আপনি সেম প্রসেসে রান্না করার পর কিছুটা ভুঁড়ি বাগারের তেলে ভেজে নেবেন, কালচে কালার আসা পর্যন্ত, হয়ে যাবে মজাদার ভুঁড়ি ভাজা। কথা বলতে বলতে এরই মধ্যে আমার গরুর ভুঁড়ি বোনা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ভুঁড়িগুলো খুব সুন্দর নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই তো মজাদার গরুর ভুঁড়ি বোনা। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।